অভিষেকের হস্তক্ষেপেই হবে সোনারপুরে দলের রদবদল। শহরের উপকণ্ঠ সোনারপুর সর্বদাই রাজনৈতিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল। বাম আমলে এই সোনারপুর বিধানসভা একদা দক্ষিণ কলকাতা লোকসভার অন্তর্গত ছিল, আর তৎকালীন ওই লোকসভার সাংসদ ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে অবিভক্ত সোনারপুর ভেঙে হয়েছে দুটি বিধানসভা, সোনারপুর উত্তর ও দক্ষিণ। বর্তমান দুটি বিধানসভাই শাসক দলের দখলে। অথচ গুরুত্বপূর্ণ এই সোনারপুর ব্লকে দীর্ঘদিন দলের একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ শূন্য হয়ে পড়ে আছে। ফলে এখানে দলীয় কর্মসূচি কার্যত হচ্ছে না বললেই চলে। এরই মাঝে রয়েছে গোষ্ঠী কোন্দলের চাপা আগুন। এখানে দীর্ঘদিন নেই ব্লক সভাপতি, ফাঁকা রয়েছে রাজপুর সোনারপুর পুরসভার ভাইস চেয়ারম্যানের পদটিও, ফাঁকা রয়েছে সোনারপুর টাউন সভাপতির পদটিও। এছাড়া সোনারপুর দক্ষিণ বিধানসভার অধীন সোনারপুর 2, কালিকাপুর 2 ও প্রতাপনগরের অঞ্চল সভাপতির পদও রয়েছে শূন্য। ফলে সোনারপুরের শাসক দলের বর্তমান অবস্থা আমরা সবাই রাজা, এই রাজার রাজত্বের মতোই। আর সেই কারণেই সোনারপুর ব্লকের শাসক দলের কর্মী সমর্থকরা দীর্ঘদিন ধরেই অভিভাবকহীন হয়ে আছে। কার্যত তারা হয়ে পড়েছে দিশাহীন। সাংগঠনিক অভিভাবকহীন দলে সোনারপুর উত্তরের বিধায়িকা ফেরদৌসী বেগমের স্বামী তথা রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর ও এমআইসি নজরুল আলী অবশ্য দলের সংগঠনকে পুরোপুরি শক্ত হাতে ধরে রেখেছেন। কিন্তু উল্টো দিকে সোনারপুর দক্ষিণের সংগঠনের কঙ্কালসার চেহারা মাঝে মধ্যেই গোষ্ঠী দ্বন্দ্বের মধ্য দিয়ে ফুটে ওঠে। সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের একদা ঘনিষ্ঠ বলে পরিচিত সমীর মণ্ডল, শান্তিলাল ঘোষ, দিবাকর নস্কর, তাপস চ্যাটার্জিরা দলে ব্রাত্য হয়ে পড়েছে বলেই অভিযোগ। অপরদিকে দলে গুঞ্জন দক্ষিণের বিধায়িকা অরুন্ধতী মৈত্রের আশীর্বাদে অনেকখানি গায়ে মানে না আপনি মোড়লের মতোই মাঝে মধ্যে কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডল নিজের মতো করে দলীয় সংগঠনের কাজ করেন। তার ভাবমূর্তি ও স্বচ্ছতা নিয়ে দলের একাংশ বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। সদ্য লোকসভা নির্বাচনে তার প্রমাণও হাতে নাতে মিলেছে। সূত্রের খবর, দলের প্রাক্তন সোনারপুর টাউন সভাপতি রঞ্জিত রায়কে দলের একটা বড় অংশ বিরোধিতা করায় তিনি কার্যত বিরক্ত হয়েই দলের শীর্ষ নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা করেছেন বহু আগেই। অন্যদিকে সোনারপুর গ্রামীণ এলাকার 6টি অঞ্চলের সংগঠন দেখতেন বিশিষ্ট সমাজসেবী পার্থ সারথী গাঙ্গুলি, কিন্তু বিধানসভা নির্বাচনের পর থেকে তিনিও এক প্রকার দলে ব্রাত্য। ফলে দীর্ঘদিন থেকে সোনারপুর দক্ষিণের সোনারপুর টাউন ও গ্রামীণ দুটি পদই শূন্য। ফলে সোনারপুর ব্লক সভাপতি কিংবা সোনারপুর টাউন সভাপতি করা নিয়ে বিস্তর টানাপোড়েন রয়েছে দলের অন্দরেই। তবে দলের একাংশ চাইছে সোনারপুর দক্ষিণের প্রাক্তন বিধায়ক তথা বর্ষিয়ার নেতা জীবন মুখোপাধ্যায়কে সোনারপুরের ব্লক সভাপতি করা হোক, সোনারপুর টাউন সভাপতি হিসেবে গ্রহণযোগ্য নতুন কোনো মুখকে। আবার দলের একাংশ চাইছে সোনারপুর টাউন সভাপতি করা হোক লড়াকু নেতা তাপস চ্যাটার্জি কিংবা রাজু বোসকে। আবার দলের দীর্ঘদিনের দলীয় কর্মী তথা প্রাক্তন কাউন্সিলর হেমন্ত বোস ও আলোক মণ্ডল সোনারপুর টাউন সভাপতির দাবিদার হতেই পারে। তবে হেমন্ত বোস বিষয়টি নিয়ে যথেষ্ট বীতশ্রদ্ধ। তিনি বলেন, শুরু থেকেই দিদির হাত ধরে আছি, এখন দলের নেতৃত্বরা যা ভালো বুঝবে তাই করবে, দলের সাধারণ কর্মী হয়েই থাকবো। অন্যদিকে অরুন্ধতী মৈত্রের গুটবুকে আছে তার লবির আরো দুজন সোনারপুর টাউন সভাপতির দৌড়ে। একজনের নাম মলয় মণ্ডল, অপরজন সাধন নাগ। পাশাপাশি জল্পনা চলছে সোনারপুর টাউনের যুব সভাপতি ও ছাত্র সভাপতির পদে নতুন কোন কোন মুখ আসছে সেদিকে। তবে রাজপুর টাউনের বর্তমান সভাপতি বর্ষিয়ার নেতা শিবু ঘোষের পরিবর্তে নাম উঠছে তার মূল বিরোধী লবির প্রতিপক্ষ তথা কাউন্সিলর কুহেলি ঘোষ এবং দীর্ঘদিনের ডায়নামিক নেতা একদা মুকুল রায়। অরূপ বিশ্বাস, প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জির অত্যন্ত ঘনিষ্ঠ সঞ্জীব সরকারের নামও। এলাকার দলীয় অভিভাবক না থাকায় লবিবাজির জন্যই বিগত লোকসভা ভোটের ফলাফলের নিরিখে রাজপুর সোনারপুর পুরসভার রেজাল্ট যথেষ্ট উদ্বেগজনক। 18টি ওয়ার্ডের মধ্যে 7টি ওয়ার্ডেই পিছিয়ে শাসক দল। দলের এই টানাপোড়েনে বীতশ্রদ্ধ হয়েই দলটাই ছেড়ে দিলেন দীর্ঘদিনের নেতা পার্থ সারথী গাঙ্গুলি। তবে সব খারাপের মধ্যে আশার আলো এই মুহূর্তে রাজপুর সোনারপুর পুরসভা ও পঞ্চায়েত সমিতির কাজে সন্তুষ্ট দল, তাই পরিবর্তিত হচ্ছে না চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি। এসবের মধ্যেই সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছেন দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত কি পরিবর্তন তালিকা পাঠান তা দেখার জন্য। সমীর জোয়ারদারের রিপোর্ট, সোনারপুর বার্তা।